আসসালামু আলাইকুম। দেশের চিত্র ইউটিউব চ্যানেলও আপনারে ওয়েলকাম। খুবই দুঃখজনক একটা ঘটনা, বাদগাঁওর খাগড়াখান্দি গ্রামের নানু মিয়ার গড় আগুন লাগিয়া আস্তা গড় জ্বলিয়া ছাই হয়ে গেছে, কিচ্ছু বাকি রইছে না, সবটা জ্বলি গেছে। খবর পাইয়া আশপাশের অনেক মানুষ হইয়া জড়ো হইছেন। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আইয়া আগুন নিবানির চেষ্টা করে। গড়র সকল আসবাবপত্র জ্বলি গেছে, ওয়ালর আস্তরও ছুটি ছুটি ফরি যার। গড়র ভিতরর কোনো কিছু বাঁচানি গেছে না, সবটা জ্বলি গেছে। এখানেও দেখলাম অনেক চাউল জ্বলিয়া নষ্ট হয়ে গেছে। লেফ তুষক সব জ্বলি গেছে। ফাঁকগড়র সব জিনিস জ্বলিয়া ছারখার হয়ে গেছে, কিচ্ছু বাকি রয়েছে না। ফায়ার সার্ভিসে আগুন নিয়ন্ত্রণ লাগি কাজ করে। আগুন লাগার খবর পাইয়া আশপাশের সর্বসাধারণ আইসলা হেল্প করার লাগি, কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে গেছিল কি।
স্টিলর ওয়ার্ড্রপ জ্বলিয়া ভিতরত যা আছে সবটা জ্বলি গেছে। আলনার যা কাপড় রয়েছিল সব জ্বলি গেছে। টিনর বর্গা জ্বলিয়া টিন অকল ঝুলন্ত অবস্থায় রয়েছে। একজন মানুষের গড় জ্বলি যার দিকে আশপাশের মানুষ সকল মায়ায় আইয়া দল হইছুন। আহা, সবটা জ্বলিয়া আং রয়ে গেছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা লাগি বালা কিছু রাখছেন। ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ তাআলার উপরে রহমত নাজিল করতা। আমিন। যার জ্বলছে হেও বুঝে তার কোন দন জ্বলিয়া ফুটছে। আল্লাহ সব হেফাজত করতা। ওয়ালর আস্তর সব ছুটিয়া ফুরি গেছে, সব ছুটি গেছে। কিলা জ্বলছে বুঝতে পারলা। ফায়ার সার্ভিসের ঘন্টা খানেক প্রচেষ্টার পরে আগুন নিভছে। দুইটা ফ্রিজ আস্তা জ্বলি গেছে। আগুন কিলা লাগছে স্পষ্ট জানা নাই। কেউ কেউ কারেন্ট থেকে আগুন লাগছে, আবার কেউ কেউ কয়েল থেকে আগুন লাগছে। তবে আমরা সতর্ক থাকতাম, ফোন চার্জও দিয়া ঘুমাইতাম না। যদিও ইমার্জেন্সি চার্জ দেওয়াই লাগে, ইন্টারনেট অফ করিয়া চার্জও দিতাম। কয়েল জ্বালাইয়া ঘুমাইলে নিরাপদ স্থানে কয়েল রাখতাম। বালা তখন সুস্থ তখন দেখইব নতুন একটা ভিডিও লিয়া।